বন্ধুরা কিছুদিন আগে এই যে এত ডালপালা নিয়ে বসিয়েছিলাম, আজকে তার অল্প একটু আপডেট দেবো আপনাদের সামনে। কি সুন্দর শিকড় হয়েছে দেখেছেন, দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। গন্ধরাজের গাছ মাটিতে বসিয়েছিলাম ডাল, দেখুন ফুলও চলে এসেছে, এই যে কুঁড়ি এসে গিয়েছে তার মধ্যে। দেখুন প্রায় 1.5 মাস আগে আমি এই ডালটি বসিয়েছিলাম, এখন দেখুন কি সুন্দর শিকড়। এই যে শিকড়টা, এটা দেখেই সত্যি বিশ্বাস করতে পারছেন আপনারা যে মাটিতে অথবা বালিতে এভাবে ডালগুলো বসিয়ে দিলে কিন্তু সুন্দর কিন্তু চারা তৈরি হয়। দেখুন আমি কিন্তু এভাবেই চারাগুলো তৈরি করছি। এই দেখুন এটা একটা হাইব্রিড জবা, এভাবে আপনারাও কিন্তু চারাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন এই যে ডালগুলো এগুলো বসিয়েছিলাম, এই দেখুন মাটির মধ্যে এই দেখুন শিকড় হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র মাটিতে আমি এভাবে বসিয়ে দিই। এই দেখুন এটা একটা গন্ধরাজের ডাল, এটা এই যে এইভাবে আপনারা এরকম একটা ডাল নিন, এটা একটা বিরাট ডাল, আর এই যে বালিতে বসান অথবা এরকম মাটিতে বসান। এই দেখুন এখানে এই যে ডালটা, এই দেখুন এতেও হয়েছে শিকড়। এটা একটা ডাল বসিয়েছিলাম কয়েকদিন আগে, আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরেছি, অনেকবারই এর ভিডিও দিয়েছি। এতে যখন তখনই ফুল ফুটছে, তো এই ডালগুলো এখন আমি মাটিতে বসাবো আর আপনাদের সামনে তাই দেখালাম যে দেখুন কত সুন্দর কিন্তু শিকড় হয়। দেখুন মাটিতে অথবা বালিতে আপনারা যেভাবে খুশি ডালগুলো বসিয়ে দিতে পারেন। এ দেখুন আমার এখানে এই যে লঙ্কা জবাটা, এ দেখুন এটা এর ফুল, এই যে পড়ে গিয়েছে খসে, এটা আমি ডাল থেকে বসিয়েছি। এই দেখুন গোড়াটা, এটা আমি ডাল থেকে এই যে বসিয়েছি। আর এই দেখুন এখানে এই যে আরেকটা জবা দেখেছেন, এই যে ফুল এসছে, এটাও আমার মাটিতে বসানো রয়েছে, ওই যে দেখুন গোড়াটা। আর এই দেখুন একটা ছোট গাছ, এই দেখুন আমি মাটিতে বসিয়েছি। এভাবে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায় গাছগুলো। এই দেখুন এখানেও রয়েছে আরেকটা জবার গাছ, এই দেখুন এই যে টগরের গাছটা আমি ডাল থেকে বসিয়েছি। আর এই দেখুন এই যে জবাটা দেশি জবা, এটাও আমি ডাল থেকে বসিয়েছি। ওখানে দেখুন একটা হাইব্রিড দেখতে পাচ্ছেন আপনারা, ওই দেখুন বড় হাইব্রিড জবার গাছ, এই দেখুন এটা একটা খুব বড় হাইব্রিড জবার গাছ, ওটাও আমি ওখানে মাটিতেই বসিয়েছি। ওই জবার গাছটাও কিন্তু আমার ওখানে মাটিতে বসানো, আর ওরই পাশে রয়েছে আরও কয়েকটি জবার গাছ বসানো। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু মাটিতে বসাতে পারেন। আমি কিন্তু এইভাবে মাটিতে বসিয়েই গাছগুলো তৈরি করছি। আর এই দেখুন এখানে এই যে এখানেও যে গাছগুলো, এই যে অ্যাডিনিয়ামের গাছটা দেখছেন, এই অ্যাডিনিয়ামের গাছটিও কিন্তু আমার এভাবে মানে ডাল কাটিং করে বসানো। এদিকে এই যে ক্যাকটাসটা, এটাও তাই। আর এই যে মনসার গাছটা, এটাও আমার ডাল কাটিং করে বসানো। তাই আপনাদের বলবো আপনারা কোনো চিন্তা না করে বসান। এই দেখুন এই গোলাপের গাছ, এও আমি ডাল কাটিং করে বসিয়েছি। একদিন আগে আপনাদের দেখিয়েছিলাম, এই যে গাছটি দেখুন এখন কতটা বড় হয়ে গেছে, ডোগাটা কেটে দিতে হবে। এটা মিলির গাছ, এটাও আমার ডাল কাটিং করে বসানো। আর এই দেখুন ক্যাকটাস, এটাও এই মাথাটা বসিয়েছিলাম, এই দেখুন সুন্দরভাবে গাছটা কিন্তু ধরে গিয়েছে। একটা গাছও ডাল কাটিং করে বসানো যায়। দেখুন এই অপরাজিতাটা, এটা আমি ডাল বসিয়েছিলাম একটা ডোগা, সেটা থেকে দেখুন সুন্দর গাছ হয়েছে। এই যে লেমন গ্রাস, এটারও যদি না শিকড় থাকে, আপনারা একটা এরকম ছোট্ট যদি ডাল বসিয়ে দেন, একটা ছোট গাছ, শিকড় না থাকলেও কিন্তু হয়ে যায়। এটাতে আমার শিকড় ছিল না, তাও দেখছি হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের বলবো আপনারা এরকমভাবে ডাল কাটিং করে গাছগুলো বসান, খুব সুন্দরভাবেই গাছগুলো কিন্তু হবে। শুধুমাত্র ডাল কেটে বসিয়ে দিলেই হবে। বালিতে বসান বা মাটিতে, কোনো রুট হরমোনও দেওয়ার প্রয়োজন নেই। আমি তো আপনাদের সামনে অনেকবার ভিডিও তুলে ধরেছি যে রুট হরমোন না দিয়েই, তো সেইভাবে আপনারাও বসান, আপনাদেরও কিন্তু খুব সুন্দর হবে।